আমাদের ঋগ্বেদের মণ্ডল অর্থাৎ 10টা মণ্ডল সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, তখন ঋগ্বেদের প্রথম মণ্ডলে হচ্ছে ঋষি হচ্ছে মধুছন্দা মেধাতিথি। হ্যাঁ, সূক্ত সংখ্যা 191, শ্লোক সংখ্যা 2006টি। বিশেষ মণ্ডল হচ্ছে কি প্রকৃতি মণ্ডল বলা হয়। দ্বিতীয় থেকে সপ্তম পর্যন্ত গোষ্ঠী মণ্ডল বা ফ্যামিলুক বলা হয়। কত? দ্বিতীয়, দেখো দ্বিতীয় হচ্ছে কি ঋষির নাম হচ্ছে গীতসমদ, বিশ্বামিত্র, বামদেব, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ। এই 7টি ঋষিমণ্ডল এরা হচ্ছে গিয়ে একই বংশের বলে কি বলে ফ্যামিলুক বলা হয়। হ্যাঁ, আশ্রমণ্ডল এগুলো দেখো। অষ্টম মণ্ডলের অপর নাম কি? কর্ণ ঋষি, কর্ণ, তাই একে বলা হয় প্রঘাত মণ্ডল। অনেক সময় পরীক্ষা আছে। ষষ্ঠ মণ্ডল ঋষির নাম কি? ভরদ্বাজ। সপ্তম মণ্ডল ঋষির নাম কি? বশিষ্ঠ। নবম মণ্ডলের নাম হচ্ছে পৌমান মণ্ডল, এর অপর নাম হচ্ছে সোমমণ্ডল। ঠিক আছে। দশম মণ্ডল হচ্ছে প্রকৃন্দ মণ্ডল। প্রথম মণ্ডলের ঋষি একই। অর্থাৎ 191টি প্রকৃন্দ মণ্ডল। অর্থাৎ দেখো তাহলে 1028টি সূক্ত। তাহলে ঋগ্বেদে দেখো প্রথম মণ্ডল আর দশম মণ্ডলে একই সূক্ত সংখ্যা। প্রথম মণ্ডলে দেখো 191টি আর দশম মণ্ডলে 191টি। অর্থাৎ এই জন্য একে কি বলা হয়? প্রকৃন্দ মণ্ডল, প্রথম মণ্ডলকে। তাহলে যদি বলে পরীক্ষা অনেক সময় কোশ্চেন আছে, প্রঘাত মণ্ডল কোন মণ্ডলকে বলা হয়? অষ্টম মণ্ডলকে। সোমমণ্ডল কোন মণ্ডলকে বলা হয়? নবম। মনে থাকবে, বা পৌমান মণ্ডল। হয়েছে। অনেক সময় পরীক্ষা আসে, বিশ্বামিত্র ঋষির নাম কোন মণ্ডলে আছে? তৃতীয় মণ্ডল নাম। আশ্রমমণ্ডল কোন মণ্ডলকে বলা হয়? দ্বিতীয় থেকে সপ্তম পর্যন্ত। ওকে।